যতক্ষণ মানুষ দিতে না পারবে এতক্ষণ পর্যন্ত মানুষ এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ থাকবে না, দাঁড়ায় থাকতে হবে। উত্তর যদি সঠিক দিতে পারে তাহলে এই দাঁড়ানো থেকে বেহেশতে যাবে, উত্তর যদি সঠিক দিতে না পারে এখান থেকেই জাহান্নামের দিকে যাবে। কয়টা বিষয় প্রশ্ন করা হবে? 5টি বিষয়। সবাই বলুন কয়টি বিষয়? 5টি বিষয়। তো 5টি বিষয় শুধু আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু আমি বলবো 2টা বিষয় নিয়ে। আপনারা মনে রাখবেন 5টা বিষয়। আল্লাহ নবী বলছেন আমরিহি ফিমা আফনা, আপনার যে পুরা জীবন নিয়ে একটা প্রশ্ন হবে। কি নিয়ে আপনার একটা প্রশ্ন হবে? আপনার পুরা জীবনটা নিয়ে একটা প্রশ্ন হবে। ওয়ান শাবাবি ফিমা আবলা, আপনার যে এক মানুষের জীবনের একটা যৌবনকাল আছে না, এই যৌবনকাল নিয়ে একটা প্রশ্ন হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কেমনে কামাই করছো। ওয়া ফিমা আনফাকা, এবং জিজ্ঞাসা করা হবে তুমি কোথায় খরচ করছো। কয়টা গেল? 4টা। কয়টা গেল? জীবন, যৌবন, কামাই কেমনে, খরচ কেমনে। কয়টা হলো? বলেন জীবন, বলেন সবাই, সবাই বলেন জীবন, যৌবন, কেমনে কামাই করছো, কই খরচ করছো। কয়টা গেল? 4টা। 5ম নম্বর প্রশ্ন হইব মাদা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানছো জানা অনুযায়ী মানছো কিনা। জানা এবং মানা, জানা এবং মানা। তো জানা মানা এটা হচ্ছে সংক্ষিপ্ত মুখস্থ করার জন্য বলছি। মূলত প্রশ্নটা কি হবে? যতটুকু জেনেছিলে ততটুকু মেনেছিলে কিনা তুমি, না শুধু জানি না থয়ে দিছো। কয়টা প্রশ্ন হবে জোরে বলেন সবাই। সবাই তো বলেন, আপনাদের দরকার নাই, যারা বলেন না তাদের দরকার নাই, তারা নিতাই নেওয়াজ তো এই যাবেন, তো নিলে তো কোন লাগবে। কয়টা প্রশ্ন হবে? 5টা। 1 নাম্বার জীবন, বলেন জীবন, যৌবন, কেমনে কামাই করছো, কই খরচ করছো। আরেকটা কি? আমল, জানা মানা, জানা মানা। জীবন, যৌবন, কামাই, খরচ, জানা মানা। জানা মানা হলো একটা, মানে যতটুকু জানছো এতটুকু মানছো কিনা। বলেন এই 5টা মুখস্থ হয়েছে? কি কি বলেন? যৌবন, কামাই, খরচ, জানা মানা। জীবন, যৌবন, কামাই, খরচ, জানা মানা। বলে তো জানা মানা কিন্তু একটা, আবার জানার একটা আলাদা একটা ধরে না। একটা জীবন, যৌবন, কামাই, খরচ, জানা মানা। মানে জীবন সম্পর্কে এক প্রশ্ন, যৌবন সম্পর্কে এক প্রশ্ন, কামাই কেমনে করছো এই প্রশ্ন, খরচ কই করছো এই প্রশ্ন, জানছো যতটুকু মানছো কিনা এই প্রশ্ন। হ্যাঁ, বলতে পারবেন সবাই? বলেন কয়টা প্রশ্ন করবে আল্লাহ? 5টা। কয়টা প্রশ্ন করবে? জীবন, যৌবন, খরচ, পরে জানা মানা। এই 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন করা হবে, আপনাকে ঠিক জায়গায় দাঁড়ায় থাকতে হবে। এই ঠিক জায়গায় দাঁড়ায় থাকবে। লা তাজুলু কদম আপনি আদম হাত্তা ইউসআল আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দেওয়া না হবে, দিতে না পারবে, এতক্ষণ পর্যন্ত সামনে পিছনে ডানে বামে লড়তে পারবে না। স্টেট দাঁড়ায় থাকতে হবে। প্রশ্নের উত্তর যদি সঠিক হয়, যুক্তিসঙ্গত হয়, সোজা হয়, বেহেশতে চলে যাবে। প্রশ্নের উত্তর যদি দিতে না পারে ডাইরেক্ট কোথায় চলে যাবে? বলেন কোথায় চলে যাবে? জানেন। এই 5টি প্রশ্নের মধ্যে যে কামাই এবং খরচ নিয়ে আমি আপনাদের সামনে একটু কথা বলব। 3 নাম্বার এবং 4 নাম্বার নিয়ে। কয় নাম্বার? 3 এবং 4 নাম্বার। কামাই করছেন কেমনে, খরচ করছেন কোথায়। আল্লাহ তাআলা বলছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ হয়ে যায়, নামাজ পড়া হয়েছে, মসজিদ থেকে বাহির হয়ে তোমরা রিজিকের অন্বেষণে বাহির হও। রিজিক তালাশ করো, ব্যবসা করো, কৃষি কাজ করো, চাকরি করো, মাছ বিক্রি করো, তরকারি বিক্রি করো, মানে যার যা কামাইয়ের দরকার হালাল কামাইয়ের মধ্যে তোমরা লাগো। যখন তোমাদের নামাজ হয়ে গেল
তোমরা রিজিকের অন্বেষণে চলে যাও। এই রিজিকের অন্বেষণে যাওয়া আল্লাহ তাআলার আদেশ। বলুন, কেউ যদি বসে থাকে কামাই না করে বসে থাকে, তাহলে সে আল্লাহ তাআলার আদেশ মানলো না। কার আদেশ মানলো না? আল্লাহ তাআলার আদেশ মানলো না। আমাদের দেশে কিছু কি বলবো এটাকে, গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় ভাদাইম্যা। আমাদের দেশে কিছু কি আছে, ভাদাইম্যা আছে। এদের কাজ হচ্ছে এরা কাজ করে না। ভাদাইম্যা বলতে অলস, কৃষি কাজও করে না, চাকরি বাকরিও করে না, এই বসে থাকে, শুয়ে থাকে। এরা হইলো ফ্যামিলির বোঝা হইলো এরা। বাপ মায় টানতে টানতে কয়েকদিন আগে, আজকে সকালে এক লোক আসলো, এসে বলতেছে যে আমার ছেলেটা বাদাম্যা, যার কারণে আমার পুতের বউটা 11 বছর পরে সংসার চলে না দেখে আর কত অভাব অনটনে থাকবো, 11 বছর পরে আরেক বেটার লোক আছে। কারণ সে কি অলস, সে কোনো কাজ করে না। তো কাজ না করা এটা নিষেধ, কাজ করা আল্লাহ তাআলার আদেশ। বলুন, কাজ করা, হালাল রিজিক তালাশ করা, এটা কার আদেশ? আল্লাহর আদেশ। রিজিক তালাশ করা কার আদেশ? জোরে বলেন না কেন? রিজিক তালাশ করা কার আদেশ? চাকরি করা কার আদেশ? ক্ষেত খামার করা কার আদেশ? আল্লাহর আদেশ রিজিক তালাশ করা। কিন্তু শর্ত হলো হালাল পদ্ধতিতে রিজিক তালাশ করতে হবে। হারাম পদ্ধতিতে তালাশ করলে চলবে না, হালাল পদ্ধতিতে তালাশ করতে হবে। যদি কেউ হালাল পদ্ধতিতে রিজিক তালাশ করে, তো আল্লাহ তাআলার 4 নম্বর প্রশ্ন যেটা করবে, 3 নম্বর প্রশ্ন যেটা করবে, মিন আইনা ইকতাসাবা, তো এই প্রশ্নের উত্তরটা সে সঠিকভাবে দিতে পারবে। অর্থাৎ আল্লাহ যখন জিজ্ঞেস করবে তুমি কেমনে সম্পদের মালিক হইছিলা, তুমি কেমনে দোকানের মালিক হইলা, তুমি কেমনে কাপড় কিনছিলা, তুমি কেমনে ঘর বানাইছিলা, এই যে কেমনে কেমনে তুমি এডি পাইছো, আল্লাহ যখন জিগাইবে, আর সে যখন সঠিক উত্তর দিবে, আল্লাহ এটা আমি জমিন বিক্রি করে বাড়িটা করছি, আর এটা আমি এটা দিয়া করছি, মানে তার যা কিছু আসছিল দুনিয়াতে এগুলো হালাল ভাবে আসছিল, উত্তরটা সঠিক হইলে সে পাশ করে ফেলবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের দেশের অনেক মানুষ এই প্রশ্নটা যখন আল্লাহ তাআলা করবে, অনেক মানুষ, কিছু কিছু মানুষ পাশ করবে, কিন্তু অনেক মানুষ এই প্রশ্নের মধ্যে গিয়ে ফেল করবে। অনেক মানুষ এই প্রশ্নটার মধ্যে, যে তুমি কেমনে আয় করছো, আয়ের উৎস কি ছিল তোমার, কি প্রশ্নটা কি, তোমার আয়ের উৎসটা কি ছিল, তুমি যে বাড়ি করছো, গাড়ি করছো, তুমি যে এই করছো, সেই করছো, পুকুর করছো, খামার করছো, আয়ের উৎস কি ছিল তোমার? এই উত্তরের মধ্যে অনেক মানুষ কি হয়ে যাবে, আটকে যাবে। কেন আটকে যাবে তারা? কারণ তাদের আয়ের উৎস ছিল অসৎ। তাদের আয়ের উৎস ছিল কি বলুন, অসৎ না সৎ? অসৎ। তাদের আয়ের উৎস ছিল অসৎ, নিষিদ্ধ ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু করে তারা আয় করত। কিভাবে আয় করলো, কয়েকটা প্রকার আমি আপনাদেরকে বলবো, যে এইভাবে যদি মানুষ আয় করে এটা হারাম হিসেবে গণ্য হবে, এবং আল্লাহ যখন প্রশ্ন করবে সে উত্তর দিতে পারবে না। আর হারাম যে খাবে দুনিয়াতে, এইভাবে যে ইনকাম করে আয় করে যারা খাবে, বানাবে, ঘর করবে, এদের ব্যাপারেও কিছু বলবো। তাদের শাস্তি দুনিয়া থেকেও আখিরাত থেকেও হবে। আগে আমরা কয়েক প্রকারের আয় সম্পর্কে জানি, যেই সমস্ত প্রকারে আমাদের অনেকে আয় করে থাকে কিন্তু হারাম। কিন্তু এই আয়গুলা কি, আপনারা কি শুনবেন? মনোযোগ দেয়া শুনবেন, যে আয় করে থাকে কিন্তু কি হারাম। অনেকেই মনে মনে রাগ করতেছে, রেডি করলে তো ওদের ভালো লাগে না কমু। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে যে যেই পদ্ধতিতে আমাদের অনেক মানুষজন আয় করে, আল্লাহ তাআলা সেই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুন, মানে দুর্ভোগ, দোজখ, ধ্বংস, দোজখ তাদের জন্য যারা মাপে কম বেশ করে। যারা কি করে? মাপে, বলেন, যারা কি করে?
মাপে কম বেশ করে। আল্লাহ আবার ভাঙ্গা দিতেছে, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ ভাঙ্গা দিতেছেন মাপে কম বেশ করে, মানে ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষের কাছ থেকে যখন তারা আনার সময় বিভিন্ন ভাবে কৌশল করে মানুষের কাছ থেকে বেশি লয়ে আয়। কি বললেন আল্লাহ? মানুষের কাছ থেকে যখন আনে তারা কম আনে না বেশি আনে? বলুন, মানুষের কাছ থেকে আনার সময় কম আনে না বেশি আনে? বেশি আনে। এটা তাদের স্বভাব। আল্লাহ স্বভাব বর্ণনা করতেছে, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন তারা ওই জিনিসটা মানুষের কাছে বিক্রি করে তখন কম দেয়। যখন মানুষের কাছ থেকে আনে তখন কি আনে? বলেন, সবাই বলেন, তখন কি আনে? আর যখন ওই জিনিসটা মানুষের কাছে বিক্রি করে তখন কি দেয়? কম দেয়। আল্লাহ বলছেন এই অভ্যাস যার থাকবে দুনিয়াতে, এই ব্যক্তি মৃত্যুর পরে তার জন্য দুর্ভোগ, তার জন্য জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার আয়ের উৎস হারাম উৎস। এই উৎসটার নাম কি? মাপে বেশি আনা, মাপে কম দেওয়া। হারাম আয়ের উৎস এক নাম্বার কি? বেশি আনা কম দেওয়া, বেশি আনা কম দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা মাপে কম দিও না, পাল্লার মধ্যে এদিক সেদিক করিও না, পাল্লা ঠিক মতো তোমরা মাপ দিবা। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। সূরা রহমানের মতো আছে। আল্লাহ আরো অনেক জায়গার মধ্যে বলছে যে তোমরা মাপে কম দিও না। বলুন তো ভাইরা, আমাদের মধ্যে অনেক মানুষ না বুঝে এই মাপে কম দেওয়ার অভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে না নাই? অনেকের মধ্যে আছে। মাপে কম দিলে আমরা মনে করি যে আমরা জিতে গেছি, এবং মাপে বেশি নিয়ে আসতে পারলে আমরা মনে করি আমরা জিতে গেছি। আসলে মাপে কম দিয়া এবং মাপে বেশি আন্যা আসলে কি সে জিতছে, না হারাম খাওয়ার মাধ্যমে সে জাহান্নামে যাবে? কথা বুঝে আসছে ভাইরা মা? তাহলে আমরা জীবনে কখনো আনতে বেশি দিতে কম, বলুন আনতে বেশি দিতে কম, এটা কে কে করবেন? তুলে দেয় না আমার ওয়াজ দেখছো, সবাই শুনছে, একজনের ওয়াজ আমার বুঝছে না, বুঝছে না। আনতে বেশি দিতে কম, এটা করবো আমরা? আনতে বেশি আনে, দিতে কম দেয়, এই অভ্যাস যার থাকবে দুনিয়াতে, এই ব্যক্তি মৃত্যুর পরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনি যে কোনো জিনিস বিক্রি করেন সঠিক মাপ দিবেন। বলুন সঠিক কি দিবেন? মাপ দিবেন। যে কোনো জিনিস আনবেন সঠিকভাবে মাপ দিয়ে আনবেন। 100 টাকা যেন তার কাছ থেকে বেশি চলে না আসে, একটা 100 টাকা যেন তার কাছ থেকে কি না আসে? বেশি না আসে, বেশি না আসে। এবং 100 টাকা আপনি কাউকে কম দিবেন না। অনেক সময় দেখা যায় আমরা জিনিস কিনি, বাড়িতে এনে কোথাও সন্দেহ লাগে, যখন মাপি 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম মাল এভাবে কম হয়। তো সারাদিন এক লোক যদি 250 কেজি জিনিস বিক্রি করে বা 200 কেজি জিনিস বিক্রি করে, 50 গ্রাম করে যদি কম দেয়, কত কেজির মালিক এক্সট্রা সে টাকা পায়? চিন্তা করেন। এটা অত্যন্ত মারাত্মক, জঘন্য, ঘৃণিত একটি অপরাধ। এই অপরাধ করে যে দুনিয়াতে টাকা ইনকাম করবে, এটা 1 টাকা হোক আর 2 টাকা হোক আর 10 টাকা হোক, এই ইনকাম হালাল না হারাম? সবাই জোরে বলেন। মাফে কম দিয়ে এবং বেশি এনে এই যে টাকাটা লাভ হইলো তার, এটা হালাল হইলো না তার হারাম হইলো? হারাম। বাবা এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। কখনো মানুষকে আমরা মাপে কম দিব না এবং বেশি আনবো না। আমি সিরিয়াল করে করে আপনাদেরকে শোনাই আসলে এই বিষয়গুলা, তাহলে মাপে কম দেওয়ার ব্যাপারে আমরা জানতে পারলাম। এরপরে আরেকটা দেখেন, অনেকের জাকাত আসে কিন্তু জাকাতের সম্পদ অনেকে গোপন করে। জাকাতের সম্পদ গোপন করে, জাকাত আসে বেশি, জাকাত দেয় কম। হিসাব করে যদি জাকাত দেয় তাহলে জাকাত আসবে 1 লক্ষ টাকা অথবা 50,000 টাকা, কিন্তু তিনি হিসাব না করে তিনি থপ্পা কিছু দিয়ে দেয়। ওই যে থপ্পা কিছু দিয়ে দিল, তার জাকাত আদায় হলো না,
এই যে জাকাতের সম্পদ যেটা তার কাছে রয়ে গেল, এটা হারাম। কথা বুঝে আসছে? যে সম্পদটা আপনার কাছে রয়ে গেল, আপনি যদি হিসাব করে জাকাত দিতেন, টাকা আসতো 50,000, আপনি থপ্পা মারিয়া দিয়ে দিলেন 30,000 টাকা, 20,000 টাকা জাকাতের টাকা, আপনার কাছে গরিবের হক রইল কিনা? এই যে টাকাটা রইল, এটা কি হারাম? এই যে টাকাটা কি হারাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছে, যারা সম্পদের লোভে জাকাতের টাকাকে আত্মসাৎ করবে, যারা সম্পদের লোভে জাকাত ঠিক মতো দিবে না, গরিবের হক তাদের কাছে রেখে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে লোহা গরম করে তাদের পাজরে এবং তাদের কপালের মধ্যে জাহান্নামের লোহা দিয়ে সেঁক দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য জাকাতের মালকে গোপন করা, এটাও এক প্রকারের হারাম ইনকাম। আপনি হয়তো মনে করছেন যে 2 লাখ টাকা জাকাত আসছে, আমি 50,000 টাকা দিলাম, 1.5 লাখ টাকা আমার রইল না, এটা কি হালাল না হারাম? হারাম। তাহলে এই টাকাটা যে আপনার রইল, ইনকাম হইল, খরচ হইল না, এটা কি হালাল না হারাম? হারাম। 1 নম্বরে কি বললাম বাবা? বলেন বাবা। 1 নম্বরে কি? মাপে কম বেশ করা। সোজা কথা, মাপে কম বেশ করা। দেখবেন মিষ্টির দোকানে, এই যে বিভিন্ন দোকানে, এই যে যারা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে, আপনার পাথর কিনতে গেলে একরকম, পাথর বিক্রি করতে গেলে আরেক রকম। কিনতে গেলে একরকম পাথর দিয়ে কিনে, বেচতে গেলে আরেক রকম পাথর দিয়ে বেচে। তার মানে কিনতে গেলে যেন বেশি আসে, বেচতে গেলে যেন কম যায়। এই ধরনের যারা করবে তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ বলছে 2 নাম্বার, জাকাতের মাল যারা গোপন করবে, গোপন করে নিজের কাছে রেখে দিবে, এই মালটা হালাল না হারাম? হারাম। 3 নাম্বার, সুদের মাধ্যমে যদি কেউ টাকা ইনকাম করে, সুদ খেয়ে, সুদের মাধ্যমে যদি কেউ সুদকে ব্যবসা মনে করে, সুদের মাধ্যমে সে ধনী হচ্ছে, ঘর বাড়ি করতেছে, টাকা আসতেছে তার, প্রতিদিন প্রতি সপ্তাহে টাকা আসতেছে, এই যে টাকাটা তার কাছে আসতেছে, সে এটাকে কামাই মনে করতেছে, ইনকাম মনে করতেছে, এই ইনকাম হালাল না হারাম? জোরে বলেন। সুদের ইনকাম হালাল না হারাম? হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সুদের মাধ্যমে টাকা ইনকাম করবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে রক্তের নদীতে চুবিয়ে চুবিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে সুদের মাধ্যমে টাকা ইনকাম করবে, সুদের মাধ্যমে টাকা ইনকাম করবে, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাদেরকে ধরে তাদের পেট এত বড় বানাবে যে এই পেটের ভিতরে বড় বড় সাপ বিচ্ছু তাদের পেটে দিবে, এবং ওই সাপ বিচ্ছু তাদের পেটের নাড়ি ভুঁড়ির মধ্যে কামড়াইবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সুদের 2টা শাস্তির কথা বললাম। নবীজি বলছেন, যারা সুদ খাবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে রক্তের নদীতে ডুবাইয়া শাস্তি দেওয়া হবে। 2 নাম্বার, জাহান্নামে তাদের পেট বড় বানাইয়া পেটের ভিতরে সাপ বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। 3 নাম্বার, যারা সুদ খাবে, যারা সুদ খাবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল তাদের উপরে অভিশাপ দিয়েছেন। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ। না, এটা এত আস্তে নাউজুবিল্লাহ বলেন, এত মারাত্মক বিষয় শুনে জোরে কন্ত সবাই নাউজুবিল্লাহ। তাহলে সুদের মাধ্যমে যে ইনকাম হবে, এটা হালাল না হারাম? বলুন জোরে, সবাই বলুন জোরে। সুদের মাধ্যমে যে ইনকাম হচ্ছে, যে ঘর করতেছে, যে বাড়ি করতেছে, যে জমিন কিনতেছে, যে মিল ফ্যাক্টরি করতেছে, যে গাড়ি কিনতেছে, পোশাক কিনতেছে, এটা হালাল না হারাম? হারাম। এখন আসুন, সুদ আমরা মনে করি, আমি 2-1টা উদাহরণ দিচ্ছি শুধু আপনাদেরকে। আমরা মনে করি সুদ শুধু টাকা, আমি টাকা দিয়ে টাকা নেওয়া, এটার নাম সুদ। আসলে বিষয়টা এরকম না। সুদের মতো অনেক কিছু আছে সুদ, আমরা বুঝি না। যেমন কোনো ব্যক্তি যদি ব্যাংকের মধ্যে টাকা জমা রেখে মাসে মাসে এখান থেকে কিছু আনে, এটার নাম কি? আপনারা জানেন এটা? এটা অনেকে কিন্তু করে। আপনাদের এই এলাকায় করে না, আমি জানি, এলাকার মানুষ যেহেতু এখানে ওলামায়ে কেরাম আছে, হ্যাঁ, আপনাদের এলাকার মানুষ এরকমটা করে না, কিন্তু অনেক জায়গায় করে। যদি ভবিষ্যতে যেন না করে, এই জন্য আপনাদেরকে বলা, আর কি বলতেছি, যেন আপনারা সচেতন হন। ব্যাংকে টাকা জমা রেখে, বলেন, ব্যাংকে টাকা জমা রেখে কেউ যদি মাসে মাসে কিছু আনে, এটা হালাল হবে না হারাম হবে? হারাম হবে। এবং অনেক মানুষ আছে জমিন বিক্রি করে ব্যাংকে টাকা রাখে, পোস্ট অফিসে টাকা রাখে, ওই পোস্ট অফিস থেকে মাসে মাসে ওনাকে কিছু দেয়, এটা হালাল হবে না হারাম হবে? হারাম হবে। অনেক মানুষ আছে রিটায়ার্ড হয়েছে, কিছু টাকা পাইছে, রিটায়ার্ড পারসন ব্যক্তি ব্যাংকের থেকে টাকাগুলো তুলে নেয়, ওই ব্যাংকের চেকের মাধ্যমে ব্যাংকে টাকা আসছে, এখন ওইখানে তিনি 10 বছরের জন্য কি জানি করে এগুলা করছে, করার পরে ওই ব্যাংক থেকে ওনাকে কিছু কিছু টাকা মাসে মাসে দিচ্ছে, ওগুলো দিয়ে উনি চলতেছেন, ভালোই চলতেছেন। উনি কি হালাল ভাবে খাচ্ছেন না হারাম খাচ্ছেন? বলুন তো।
হারাম খাচ্ছেন। আরেকটা কথা বলি, আপনারা বোঝার জন্য চেষ্টা করবেন। অনেকে আমাদের দেশে জমিন রাখে মানুষ, জমিন আগে মানুষ বলতো এটাকে দায় সুদি বলতো, দায় সুদি আমাদের গ্রামে বলতো, জমিন রাখছে দায় সুদি কইতো না বাবা। কিন্তু এখন মানুষ চালাক হয়েছে তো বেশি। হাদিসের মধ্যে আসছে আমার উম্মত এত চালাক হইব কিয়ামতের আগে আগে মদ খাইবো, কিন্তু মদের নাম পাল্টায় খাইবো যাতে মদ মানছে না বুঝে। এটা হাদিসে আসছে ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, যে তারা নেশা করবে ঠিক, মদ খাবে ঠিক, কিন্তু মদের নাম পাল্টায় খাইবো। মদের নাম এখন ইয়াবা, মদের নাম এখন বাবা, মদের নাম এখন গাঁজা, মদের নাম এখন ফেন্সিডিল, মদের নাম এখন ডেন্ডি, মদের নাম অনেক কিছু খায়। মহৎ নাম দিছে, মানুষ সাধারণত বুঝে না, পেট ছাড়াই তো মদ খায় না, কিন্তু ছোট ছোট নাফা ট্যাবলেটের মতো ট্যাবলেট খায়। কথা ঠিক না বেটি? ঠিক তদ্রুপ মানুষ তো চালাক হয়ে গেছে এখন। এই জন্য দায় সুদ্যা জমিন রেন, এখন দায় সুদ্যা কয় না, হয়েছে সুদ্যা সুদ্যা লাগে, এই জন্য সুদ্যা কয় না, এখন কয় জমিন রেন রাখছি। এখন কি রাখে? রেন রাখে। বাবা আমি জানি এই যে রূপটা, রেন রাখার যে রূপটা, এই রূপটা আমাদের গ্রামে ব্যাপকভাবে প্রচলন। অধিকাংশ মানুষ, প্রায় মানুষ কিছু টাকা হয়েছে, এই টাকা দিয়া একটা জমিন সব কাওলা করার কোনো টাকা হয় নাই, টাকাটা বসে রয়েছে। এই জন্য কি করে, একজন মানুষকে দিয়া ওইখান থেকে 10 কাঠা 5 কাঠা জমিন তিনি রেন রাখেন। এটা মনে কষ্ট নেওয়ার জন্য বলতেছি না, যদি এরকম কেউ করে থাকেন তাহলে হুজুরদের সাথে যোগাযোগ করে এটার একটা হালাল পদ্ধতি জানি না হালাল ভাবে করবেন, যেন আমার পকেটে যেন হারাম টাকা না আসে। বলুন আমার পকেটে যেন কি না আসে। বাবারে আমাদের তো মরতে হবে না বাবা, এই যে টাকা নিয়ে কি আমি মরতে পারাম? আমি কি টাকা লিয়ে কবরে যাইতাম বাবা? যাইতাম না। তাহলে কেন আমার এইভাবে হারাম করে আমার টাকা নিতে হবে? আমি হালাল ভাবে যতটুকু পাই এতটুকু আমার জন্য যথেষ্ট। আমি হারাম ইনকাম আমার কবরে যাইতে হবে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পরে, এই তুমি যে কামাই করছো তোমার কামাইটা হালাল ছিল না হারাম ছিল? আমি যদি বলি আমার কামাইটা হারাম ছিল, আমার তো জাহান্নামে যেতে হবে। এই চিন্তা করে আমরা হারাম থেকে দূরে থাকবো বাবা। আপনি যদি জমিন রেন্ট নিতে চান তাহলে রেন্ট এভাবে সুদে জমিন নিয়েন না। আপনি জমিনটা মানুষের কাছ থেকে, যেভাবে আমরা দোকান ভাড়া নিই না, বলুন আমরা ব্যবসার জন্য দোকান ভাড়া নিই না, দোকান ভাড়া নিলে মালিক যে টাকাটা দেয় আমরা, এই টাকাটা কি 3 বছর ব্যবসা করার পরে ভাড়ার টাকা কি ফিরাইয়া দেয়? বলুন আমি তার দোকানে, তার মার্কেটে দোকান ভাড়া নিচ্ছি, এখন 3 বছর দোকানদারি করছি, তারে মাসে মাসে যে ভাড়াটা দিছি, তারে যে টাকাগুলা দিছি, টাকা কি ভাড়ার টাকা ফিরাইয়া দেয়? ফিরাইয়া দেয় না। ঠিক সেম আপনি একজনের জমিন ভাড়া নেন, অতিরিক্ত ইনকাম করার দরকার নাই। আপু তোমার 10 কাঠা জমিন তো পড়েই রয়েছে, আমি তোমার 10 কাঠা জমিন ভাড়া নিতে চাই, বছরে কত দিতে হবে তোমাকে? আচ্ছা বছরে আমার 1000 টাকা দিয়েন জমিন প্রতি, তাহলে 10 কাঠা জমিনে বছরে 10,000, আপনি 10,000 টাকা দিয়ে ভাড়া নিবেন এবং ওই 10 কাঠা জমিন থেকে 10 কোটি টাকা আপনি ব্যবসা করেন, অসুবিধা নাই। তাহলে মালিকেরও লাভ হইলো 10,000 আর আপনিও পাইলেন 10 কোটি, সে কম পাইলো, আপনি ব্যবসা করে বেশি পাইলেন, অসুবিধা নেই। এখন আমরা যেভাবে নেই, তার কাছ থেকে 10,000 টাকা তারে দিয়া 10 কাঠা জমিন নিয়ে নেই, 30 বছর 10 কাঠা জমিন খাই, খাওয়ার পরে টিহা কিন্তু একটা পৌঁছে না। এইটা এই লিখে শুধু কথাটা বুঝাইতেছি, জমিনও খাইলাম তা টিহা আমার ঘোড়াটাই দেওয়া লাগে, এটার নামই কি? সুদ। বাবা আপনারা ওই যে ওই সিস্টেম করে খাইবেন, কথা মনে থাকবে তো ইনশাল্লাহ। তাহলে আমি বলেছি হারাম উপায়ে যে সমস্ত ইনকাম আমরা করি, 1 নাম্বার হলো মাপে উলট পালট করা, মাপে এদিক সেদিক করা। 2 নাম্বার হলো জাকাতের সম্পদকে গোপন করে কম জাকাত দিয়ে বাকি টাকা রেখে দেওয়া। 3 নাম্বার সুদের মাধ্যমে টাকা ইনকাম করা। 4 নাম্বার হলো আমার ভাইরা সুদের পরে ঠকবাজি এবং জুয়া চুরি, ঠকবাজি করে টাকা কামাই করা, ঠকবাজি ধোঁকাবাজি করে টাকা কামাই করা। মনে করুন কথার কথা, আপনি 1000 টাকার মাল কিনলেন কোনো দোকান থেকে, এখন আপনার কাছে একটা ছিঁড়া টাকা আছে যেটা চলতো না, যে টাকাটা কি করতো না, চলতো না। আপনি এই টাকাটা ভিড় দোকানের মধ্যে, এটা দেখে আপনি ভিড়ের ভিতরে সিরাটে হাঁটাতে থইয়া আপনি 1000 টাকার মাল লইয়া আপনি আয় করলেন। তাহলে এটা কি করলেন? আপনি লোকটারে কি ঠকাইলে, এই যে আপনি বাজার করে জিততে গেলেন, টাকা দেওয়া লাগলো না, যে টাকাটা অসল এই টাকাটা চালাই দিলেন, মানে আপনি জিততে গেলেন, এই যে তারে ঠকাইলেন, এটা কি ঠকবাজি হইলো কি হইলো না? বলুন বাবা বলুন না, এটা কি ঠকবাজি হলো না? আপনি অটো দিয়া গেলেন, অটোকে আপনি 10 টাকা ভাড়া দিবেন, এখন তাড়াতাড়ি করতেছে রোডের মধ্যে, আপনি এটা বুঝছে, এটা দেখা আপনি পকেট থেকে সিরা টাকাটা বাইর করলেন, অথবা আপনি অসল টাকাটা বাইর করে আপনি অটোওয়ালা দিয়ে দৌড় মেরে গেলেন গা। বাড়িতে গিয়ে যখন লোকটা টাকা গুনতেছে অথবা বাজারে কোনো দোকানে টাকা দিবে, দোকানদার করতেছে টাকা তো অসল, অথচ একটু আগে এই অসল টাকাটা আপনি তারে দিচ্ছেন।
এটা কি হলো? ঠকবাজি। এটা কি হলো? ঠকবাজি। ও ভাইরা আমার ভাইরা দোস্তাবা, খুব খেয়াল করবেন। ঠকবাজি করে যদি কেউ ইনকাম করে, ঠকবাজি করে যদি কেউ ইনকাম করে, এই ইনকাম তার জন্য হালাল হবে না হারাম হবে? জোরে বলেন, হালাল হবে না হারাম হবে? সেরা টাকা দিয়া, নষ্ট টাকা দিয়া, পুরা টাকা দিয়া, অসল টাকা দিয়া যে মাল আপনি নিয়ে আসছেন ঘরের মধ্যে, আপনি খাইলেন, পাক করলেন, আপনি আরাম করলেন, কিন্তু যারে দিলেন সেটা অসল, সে চালাইতে পারবে না। আপনি পুরা জিনিসটা, পুরা সম্পদটা, আপনি পুরা বাজারটা, চাইল দেন, যাই খাইছেন, সম্পূর্ণ আপনি হারাম খাইলেন। সম্পূর্ণ কি খাইলেন? হারাম খাইলেন। অটোওয়ালাকে 10 টাকা সেরা টাকা দিয়া আপনি হারাম ভাবে আসলেন, আপনি কিন্তু বৈধভাবে আসলেন না। এটা হলো ঠকবাজি। ঠকবাজি আরো আছে, যেমন মনে করেন আপনি কথার কথা, আপনি আলু বিক্রি করেন, আপনি বেগুন বিক্রি করেন, বা আপনি কোনো কিছু বিক্রি করেন, এখন আপনি নষ্ট জিনিসটাকে কোনোভাবে তার ব্যাগের মধ্যে দিয়ে দিলেন। সে যদি জানতো এই জিনিসটা পচা, এই জিনিসটা ফুরহা, এই জিনিসটা নষ্ট, তাহলে কোনোদিন আমি আনবো? সে কোনোদিন নিবে? কিন্তু আমি দেওয়ার জন্য একটা ঠকবাজি করলাম, আমি নষ্টটাকে উল্টায় রাখলাম, অথবা নষ্টটাকে নিচে রাখলাম। আমি বললাম আপনি বেছে বেছে নেন। ওই লোকটা যখন বেছে বেছে নিচ্ছে, আমি মাঝখান দিয়ে, ওইখান থেকে আমার তো জানাই আছে, ওখান থেকে একটা ভিতরে ঢুকাই দিলাম। তাহলে এটা আমি কি করলাম? ঠকবাজি। এই যে ঠকবাজির ব্যবসা, মনে করেন পানের ব্যবসা, মনে করেন সুপারির ব্যবসা, আরো যত রকমের ব্যবসা আছে। যদি কেউ সুপারি মনে করেন পানির মধ্যে ভিজায়া এটারে ওজন বানাইছে, হালকা উপরের চামড়াটা শুকাইছে, মানুষ মনে করছে সুপারি শুকনা বলে কিনে নিছে, বাড়িতে গিয়া দেখে সুপারিটা কাঁচা, তার মানে 1 কেজি সুপারি নিচ্ছে, অবশ্যই 200 গ্রাম সুপারি কম হবে, কারণ সে পানির মধ্যে ভিজায়া ওজন বানাইছে। কথার কথা বলতেছি, আমি একটা উদাহরণ দিতেছি। আপনি পান বিক্রি করলেন, বড় 2টা পান, 5টা পান, 10টা পান উপরে দিয়া, নিচে আরো 10টা নিচে দিয়া, মাঝখানে কতগুলা বড়ই পাতা, মাঝখানে কতগুলা তুরবা আপনি দিয়া দিলেন। এটা কি ঠকবাজি হইলো নাকি হালাল হইলো? বলেন। ঠকবাজি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না। হে আমার উম্মত, মনে রাখো, ঠকবাজি করে যদি কেউ ইনকাম করো, ওই ঠকবাজ আমার উম্মতের লিস্টে তার নাম থাকতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন ইনকামকারীর নাম উম্মতের লিস্টে থাকবে না? ঠক ইনকামকারী, ঠকবাজ ইনকামকারী, ঠকবাজ ব্যবসায়ী, যারা মানুষকে ঠকায়, মানুষ তাদের কাছ থেকে প্রতারিত হয়, মানুষ তাদের কাছ থেকে ধোঁকাগ্রস্ত হয়, এই ঠকবাজদের ইনকাম যে করছে, এটা হালাল না হারাম? বলতে ভাই, জোরে বলেন, হালাল না হারাম? এই জন্য আমি কখনো ঠকবাজি করব না, ঠকবাজি করব না। আমি যা বিক্রি করি সত্য সত্য বলে আমি বিক্রি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, 2টা হাদিস। একটা হাদিস হলো, যারা সত্য কথা বলে ব্যবসা করে, মানুষ তার থেকে প্রতারিত হয় না, আল্লাহর নবী বলছে মৃত্যুর পরে এই ব্যক্তি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপরীত পক্ষে বলেছেন, ইউশারুল আত-তুজ্জারু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু ব্যবসায়ী আছে, এদেরকে আল্লাহ তাআলা কারুনের সাথে, হামানের সাথে এদের হাসর নাসর হবে এবং এরা জাহান্নামের মধ্যে যাবে। কারণ হইল, এরা মানুষের সাথে মিথ্যা বলে প্রতারণা করে ব্যবসা করত। বলুন, মানুষের সাথে কি করে ব্যবসা করত? প্রতারণা করে তারা ব্যবসা করত। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম, মানুষ মাপে কম বেশ করলে জাহান্নামে যেতে হবে, যাকাতের টাকা গোপন করলে জাহান্নামে যেতে হবে, সুদের মাধ্যমে টাকা ইনকাম করলে জাহান্নামে যেতে হবে, এটা হারাম ইনকাম। চতুর্থত আমরা শিখলাম, ঠকবাজি করে যদি কেউ টাকা কামাই করে, এটা হালাল না হারাম? বলুন সবাই। কোন ইনকামের কথা বললাম? কোন ইনকামের কথা বললাম? ঠকবাজি। ঠকবাজির একটা ধরন আমি আপনাদেরকে দেখাই, ঠকবাজির কিছু ধরন আপনাদেরকে আমি দেখাই। যেমন ধরুন, আপনি কোথাও চাকরি করতেছেন, আপনি কোথাও আমরা এই বিষয়গুলো কখনো চিন্তা করি না। আপনি কোথাও চাকরি করতেছেন, চাকরির ডিউটি হলো 8 ঘন্টা, সকাল 10টা থেকে বিকাল 4টা, অথবা সকাল 8টা থেকে বিকাল, যাই হোক, চাকরির ডিউটির একটা সময় নির্ধারণ করা আছে যে আপনি এই টাইম থেকে এই টাইম অফিসে থাকবেন এবং কাজ করবেন। এখন আপনি যদি এই ডিউটির সময়গুলোর মধ্যে আধা ঘন্টা সময়, 20 মিনিট সময় এমনি নষ্ট করেন, মালিকের কাজ করলেন না নষ্ট করলেন, মালিক জানে না আপনি নষ্ট করলেন, মালিক মনে করছে আপনি কাম করতেছেন কিন্তু আপনি কাম করলেন না, এই যে সময়টুকু কাজ আপনি করেন নাই, এই সময়টুকুর বেতন হচ্ছে ঠকবাজির বেতন। কথাটা বুঝে আসছে ভাই? এই কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে যে মুমিনের জন্য দুনিয়া জেলখানার মতো,
মুমিনের জন্য দুনিয়া জেলখানার মতো। যে ব্যক্তি মুমিন, হালাল হারাম বেঁচে চলতে চায়, জান্নাতে যাইতে চায়, এই ব্যক্তির জন্য দুনিয়া একটু কঠিন কঠিনই লাগবে। আর যারা মুমিন না, হালাল হারাম বাঁচে না, এদের জন্য কোনো সমস্যা নাই, এদের জন্য কোনো সমস্যা নাই। যা পাইলো তাই খাইলো, মরার পরে জাহান্নামে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। যারা দুনিয়াতে মন মতো চলে না, আমি যেবা কইছি এইবা চলে, আল্লাহ তাআলা মরার পরে তাদেরকে মন মতো চলার ব্যবস্থা করে দিব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি নিজের গলার মধ্যে রশি লাগাইয়া চলে, অর্থাৎ মন মতো চলে না, পন্ডারে কোনো দিকে যাইতে চাইলে ফিরায় রাখে, মরার পরে আল্লাহ তাআলা তার গলার রশি খুলে দিব, বেহেশতের মধ্যে ফাঁকি বানাই দিব, যেখানে মনে চায় সেখানে উড়ো। কারণ দুনিয়াতে যেখানে মনে চায় সেখানে যাও নাই, হালাল জায়গায় গেছো, হারাম জায়গায় যাও নাই, হালালটা খাইছো, হারামটা খাও নাই। এই যে কষ্ট হয়েছে তোমার, মরার পরে আর কোনো কষ্ট নেই, যা মন চায় তা খাইবা। ও ভাইরা আমার, এই জন্য আমরা যারা চাকরি করি, চাকরি করতে গেলে কিন্তু অনেক সাবধানতার সাথে করতে হবে। মালিক যতটুকু ডিউটির কথা আমার সাথে হয়েছে, যতটুকু সময় আমি তার কাজ করব বলে আমি অঙ্গীকার করেছি, যতটুকু সময়ের জন্য তিনি আমাকে 30,000 টাকা বেতন বরাদ্দ করেছেন, এই এতটুকু সময়ের মধ্যে 1 মিনিট সময় যেন আমি খেয়ানত না করি। যদি অলসতা লাগে তাকে আমি বলবো, যদি সমস্যা থাকে তাকে বলবো, কিন্তু আমি সুস্থ অফিসে যাইতে পারি, অফিসে গেছি, ওখানে গিয়ে যদি আমি এখানে কাজের খেয়ানত করি, 10 মিনিট 5 মিনিট 20 মিনিট নিজের কাম করলাম, বসে বসে আমি মোবাইল টিপলাম, এই যে সময়টুকু নষ্ট করলাম, মালিকের কাজ করলে 20 মিনিটে মালিকের ইনকাম হইতো, ওই ইনকাম থেকে আমাকে 30,000 দিত। এখন আধা ঘন্টা যে কাম করি নাই, আধা ঘন্টার ইনকাম কিন্তু মালিকের হয় নাই। এখন আমি কিন্তু আধা ঘন্টার বেতনও নিয়ে আসতেছি। এক্ষেত্রে আমাদের সচেতন থাকতো, বেতনের বাইরে কোনো টাকা যেন আমাদের পকেটে না আসে, হারাম কোনো টাকা যেন আমার পকেটে না আসে। তাহলে ধোঁকাবাজির অনেক প্রকার আছে, ঠকবাজির কোনো প্রকারের টাকা আমরা ইনকাম করব না। বলুন, ঠকবাজির টাকা আমরা আনবো না। 5 নম্বর, জুয়াখুরির টাকা, জুয়া খেলা। একটা জুয়া খেলা আছে আমাদের দেশে, বিভিন্ন প্রকারের জুয়া খেলা। এখন তো অনলাইনে জুয়া খেলে অনেকেই, ওই ছক্কা ঘর দিয়ে জুয়া খেলে, লুডো ঘর দিয়ে জুয়া খেলে, বিভিন্ন মাধ্যমে জুয়া খেলে। জুয়া খেলার মাধ্যমে যে ইনকাম হয়, এই ইনকাম হারাম ইনকাম। বলুন, জুয়া খেলার মাধ্যমে যে ইনকাম হয় সেটা কি? হারাম ইনকাম। বাজি ধরা একটা জুয়া, বাজি ধরা একটা কি জুয়া। কয় কেডা জিতবো ক? ওই হ্যাঁ কয় ব্রাজিল, হ্যাঁ কয় আর্জেন্টিনা। কয় আর্জেন্টিনা জিতলে কি দিবে? 50,000। এখন আর্জেন্টিনা জিততে গেছে, হ্যাঁ 10,000 পাইছে। এটা কি হারাম না হালাল? জোরে বলেন। হারাম, ইনকাম হারাম। মুসলমান ইনকাম খাইতে পারে না, মুসলমান হারাম ইনকাম খাইতে পারে না, ইনকাম হারাম। জুয়া খেলা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, নিশ্চয়ই নেশা, মদ এবং জুয়া খেলা এবং এই মূর্তি পূজা, এগুলা কি হারাম, এগুলার ইনকাম হচ্ছে হারাম, এগুলার ইনকাম হচ্ছে হারাম। আরেকটা জিনিস মনে রাখতে হবে, হারাম জিনিস বিক্রি করে কেউ টাকা ইনকাম করে, এটাও হারাম। অনেকেই মনে করে আমি তো হারাম জিনিস বিক্রি করলে এটা আমার ব্যবসা, অনেকেই মনে করে এটা আমার ব্যবসা। বাবাজিরা, এই কথাগুলো আমাদের জানা থাকা দরকার। আমরা জানি না, মনে করে আমি তো বিক্রি করে খাইতেছি, আমি তো 10 টাকা দিয়ে কিনে 11 টাকা বিক্রি করছি, আমার টাকাটা হারাম হবে। কথাটা মনে রাখবেন বাবা। হারাম জিনিস যদি আপনি বিক্রি করেও যদি আপনি খান, ওই হারাম জিনিস বিক্রি করাটাও হারাম। ধরেন একজনে মদ বিক্রি করে, সে কিন্তু বাটপারি করে না, এটা 1 নম্বর মদ, এটা 2 নম্বর মদ। মদ 1 নম্বর 2 নম্বরই বিক্রি করে এবং এখানে কোনো বাটপারি করে না। কিন্তু মদ যেহেতু ডাইরেক্ট হারাম, এই হিসাবে মদ বিক্রি করে খাওয়াও কি হারাম? বলুন, মদ বিক্রি করে খাওয়াও কি হারাম? তাহলে যেই জিনিস আল্লাহ তাআলা হারাম করছেন, এই জিনিস যদি কেউ দোকান দিয়া ব্যবসাও করে খায়, তাহলে এটাও কি হারাম। এখন আসেন, যদি কেউ গান বাজনা শ্রবণ করা কি বলেন? গান শোনা কি আপনাদের জন্য মনে হয় হারাম না? আপনাদের এলাকাতে গান শোনা কি? এখন কেউ যদি গানের জিনিস বিক্রি করে, যেই জিনিস দিয়ে শুধু গানই হয়, অন্য কিছু হয় না, এই গানটাই সে বিক্রি, গানের জিনিসটা সে বিক্রি করে, এটা গানের জিনিস সে বিক্রি করে, তাহলে এই টাকাটা তার জন্য হালাল হবে না হারাম হবে? আমার ভাইয়েরা, দোস্ত, আবার এই কথাগুলো আপনারা মনে রাখবেন। এগুলো হচ্ছে হালাল হারাম থেকে বেঁচে চলার জন্য এগুলা জরুরি বিষয়।
আমি যেই জিনিস বিক্রি করতেছি এই জিনিস হালাল কি হারাম এটা আমাকে আগে জানতে হবে। যদি জিনিসটা ইসলামে হারাম থাকে, ওই জিনিস আমি বিক্রি করে যদি খাই, বাটপারি না করলাম, চিটারি না করলাম, হারামটা যদি বিক্রি করি ওইটাও কি হবে? একজন নেশা বিক্রি করে কি হবে? ইয়াবা বিক্রি করে, বাবা বিক্রি করে, এটা কি হবে? হারাম হবে। গানের জিনিস বিক্রি করে এটা হারাম হবে। একজনে মূর্তি বিক্রি করে, কি বিক্রি করে বলুন? কি বিক্রি করে? মূর্তি। সে ছোট ছোট মূর্তি বানাইছে, এখন মূর্তি বানাইছে এগুলা অমুসলিম হিন্দুরা এসে কিনে নেয়। এখন হুজুর আমি তো এটা ব্যবসা করি। কি কয়? আমি তো ব্যবসা করি, আমি তো করে ঠকাইতেছি না, আমি মাটি দিয়া মূর্তি বানাইছি, এটারে রং ঢং লাগাইছি, ওরা এসে কিনে নেয়, আমার বানাইতে খরচ হয়েছে 2000, আমি এটারে 3000 টাকা 1000 টাকা লাভ করে আমি বিক্রি করি, আমি তো করে ঠকাইছি না। বাবা আপনি জানেন না হারাম জিনিস যা হারাম তা বিক্রি করাও হারাম। বলুন, যা হারাম তা বিক্রি করাও কি? মূর্তি পূজা হালাল না হারাম? মূর্তি পূজা যেহেতু হারাম, সেই হিসাবে মূর্তি পূজা, মূর্তি বিক্রি করাও কি হারাম। গান যেহেতু হারাম, গানের জিনিস ঢোল বিক্রি করা, তবলা বিক্রি করা, হারমোনিয়াম বিক্রি করা, এই একতারা দুতারা বিক্রি করা, যেহেতু গান হারাম সেহেতু গানের যন্ত্র সবকিছু কি এগুলা বিক্রি করে খাওয়াও কি হারাম। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। জি জি বাবাজিরা বুঝছেন তো ইনশাআল্লাহ? এখন এরকম আরো বিষয় আছে। তাহলে জুয়া, ঠকবাজির কথা বললাম, আরটা হচ্ছে ঘুষ। কি বললাম বাবা? ঘুষ। ঘুষের মাধ্যমে যে টাকা ইনকাম করা হয় এই টাকাও কিন্তু হারাম। ঘুষ, আমি তোমার কাজটা করে দেবো, আমাকে এই মানে সরকারে একটা বেতন তার জন্য রাখছে, অফিসে একটা বেতন তার জন্য রাখছে, কিন্তু এই বেতনের বাইরে তিনি কিছু টাকা মানুষের কাছ থেকে নেয়। এই টাকাটা কি মনে থাকবে তো বাবা? কথা কষ্ট পাইলেন আপনারা? এইভাবে হারাম ভাবে আমাদের বিভিন্ন লোকজন না বুঝে অজ্ঞতার কারণে বিভিন্ন ভাবে হারাম ইনকাম করে। কি করে না? হারাম ইনকাম করে। আল্লাহ তাআলা বলছেন যারা হারাম ইনকাম, অনেকেই দেখেন কি করে, আত্মসাৎ করে। আত্মসাৎ এই যে একটা বড় বিষয়, আত্মসাৎ করে, চুরি করে। আজকে চুরিরা যদি জানতো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামাই ইয়াগুলু ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। একটা জিনিস চিন্তা করেন, আপনাদের সবার জন্য বলছি, এটা আমার জন্য দরকার। এটা ওয়ামাই ইয়াগুলু ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা আত্মসাৎ করবে, যেই জিনিস আত্মসাৎ করছে, যেই জিনিস চুরি করছে, এই জিনিসটা হাতের মধ্যে লইয়া, মাথার মধ্যে লইয়া আল্লাহর সামনে সেদিন দাঁড়াইতে হবে। বুঝলেন? একজনে যদি গরু চুরি করছে, এই গরু মাথার মধ্যে লইয়া তার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কেউ মোবাইল চুরি করছে, এই মোবাইল হাতের মধ্যে নিয়ে আল্লাহর সামনে যাইতে হবে। কেউ রড চুরি করলো, রড হাতের মধ্যে নিয়ে আল্লাহর সামনে যাইতে হবে। কেউ কার্পেট চুরি করলো, কার্পেট মাথায় নিয়ে আল্লাহর সামনে যাইতে হবে। অর্থাৎ আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে দুনিয়াতে যেই জিনিস চুরি করবে ওই জিনিসটা হাতের মধ্যে নিয়ে তার আল্লাহর কাছে যাইতে হবে। ওই জিনিসটা হাতের মধ্যে নিয়ে কোথায় যেতে হবে? আল্লাহর কাছে যাইতে হবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কাউকে যদি কোনো ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়, ওই ডিপার্টমেন্ট, ওইখানে যদি কোনো সুই সুতাও থাকে, ওই সুই সুতার মধ্যেও তোমরা খেয়াল করো না, ওই সুই সুতাটাও যথাস্থানে তোমরা রাখবা, এখান থেকে সুই সুতা তোমরা নিতে পারবা। আমরা কি করি দেখেন, কত দোকান থেকে, কত জায়গা থেকে, কত মার্কেট থেকে, কত বাজার থেকে, এখান থেকে ওখান থেকে, কত আত্মীয় থেকে ভাইয়েরা বোনের, অনেক সময় বোনের হক মারে, অনেক সময় ফুকুর হক মারে, সম্পত্তি দখল করে, সাবান নিয়ে আসে, এটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে, কত জিনিস আত্মসাৎ করে আমরা খাইছি। বিশ্বাস করেন, আত্মসাৎকারী ব্যক্তি যে মানুষের কাছ থেকে ছোট হোক বড় হোক বিভিন্ন জিনিস চুরি করছে, এই ব্যক্তি এই হিসাব দেওয়ার আগে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। এজন্য বলুন, জেনে শুনে জীবনে কখনো কারো আটানা ঠকাবো না। জেনে শুনে জীবনে কখনো কারো আটানা ঠকাবো না।